আজ 18ই জানুয়ারি, রোজ রবিবার। শুভ সকাল। আমরা বুখারী শরীফ থেকে একটি হাদিস শুনব। হাদিস নম্বর 5984। ইসমাইল রহমাতুল্লাহ আনহু আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনের বরকতসমূহ প্রকাশিত করে দিবেন। আমি তোমাদের জন্য এ ব্যাপারেই সর্বাধিক আশঙ্কা করছি। জিজ্ঞাসা করা হলো, জমিনের বরকতসমূহ কি? তিনি বললেন, দুনিয়ার জাকজমক। তখন এক ব্যক্তি তাকে বলল, ভালো কি মন্দ নিয়ে আসে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন। যদ্দরুন আমরা ধারণা করলাম যে তার উপর ওহী নাজিল হচ্ছে। এরপর তিনি তার কপাল থেকে ঘাম মুছে জিজ্ঞাসা করলেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এটি প্রকাশ পেল তখন আমরা প্রশ্নকারীর প্রশংসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো একমাত্র ভালোকেই বয়ে আনে। নিশ্চয়ই এ ধন দৌলত সবুজ শ্যামল সুমিষ্ট। অবশ্য বসন্ত যে সবজি উৎপাদন করে তা ভক্ষণকারী পশুকে মৃত্যুর মুখে ঠেলে দেয় অথবা মৃত্যুর নিকটবর্তী করে দেয়, তবে প্রাণী খেতে থাকে। অবশেষে যখন পেট ভরে যায় তখন খেয়ে সূর্যমুখী হয়ে জাবর কাটে এবং মলমূত্র ত্যাগ করে তারপর পুনরায় খায়। এই পৃথিবীর ধন দৌলত সুমিষ্ট। যে ব্যক্তি তা সৎভাবে গ্রহণ করে এবং সৎ কাজে ব্যয় করে তা তার উত্তম সহায়ক। আর যে তা অন্যায়ভাবে গ্রহণ করে তার অবস্থা ওই ব্যক্তির মতো যে খেতে থাকে অথচ পরিতৃপ্ত হয় না। আল্লাহ তাআলা এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।